বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসবে, ওটা মুখেই বলে দিচ্ছে ক্ষমতা এবার আসছি আসছি আসছি, কিন্তু বাস্তব চিত্রটা কি হচ্ছে না, এরা উলুবেরিয়া উত্তর ওখানে আমতা থেকে এরা সভা করেছিল। সেই সভাতে দাঁড়িয়েই মহিলারা বলছে এর থেকে দিদি ভালো, এর থেকে দিদি ভালো। এরা শুধু মহিলাদের নিয়ে এসছে, মহিলারা রান্না বান্না বন্ধ করে এসে মিঠুন চক্রবর্তীকে দেখতে, ফিল্ম স্টার মিঠুন চক্রবর্তী তাকে দেখতে, কিন্তু এরা সাক্ষাৎকার দিচ্ছে এর থেকে দিদি ভালো, মানে এরা প্রত্যেকে ভোট তৃণমূল কংগ্রেসকেই দেবে, শুধুমাত্র মিঠুন চক্রবর্তীকে দেখবার জন্য একটু ভিড় করেছিল। আবার দেখছি আরেক জায়গায় রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দানে ওদের নেতৃত্ব বক্তব্য রেখেই যাচ্ছে, বক্তব্য দিয়েই যাচ্ছে, বিরাট বড় বড় বক্তব্য দিয়ে যাচ্ছে। এদিকে সামনে সমস্ত চেয়ার ফাঁকা ফাঁকা ফাঁকা, বক্তব্য দিয়ে যাচ্ছে। আবার এরা বনগায় করেছে বাইক মিছিল, বনগায় বাইক মিছিল করেছে, বাইক মিছিল তো ওরা করতেই পারে, বাইক মিছিল করেছে, এদিকে কোনো পারমিশনই নেই, এরা বাইক মিছিল করছে, পুলিশের সঙ্গে এদের গন্ডগোল, আবার পুলিশকে মারধর দিয়ে দিল। এই তো এদের অবস্থা। আরে ভাই, ক্ষমতায় আসতে গেলে ক্ষমতায় আসবার যে সমস্ত কাজগুলো সেগুলো করো, মানুষের জন্য কাজ করো। খালি প্রচার করে গেলেই হবে না, তোমরা জিতবা, তোমরা আসছো, তোমরা আসছো, প্রচার করলেই তো হয় না। এই নির্বাচনে বিজেপির ফলাফল ৭৭ থেকে এমনিতে ৬২তে এসছে, এই নির্বাচনে বিজেপির ফলাফল ৫টাও পাবে না, ৫টা সিটও পাবে না। মমতার সঙ্গে যেই টক্কর নেবে সেই শূন্য পশ্চিমবঙ্গে। মানুষের সঙ্গে কাজ করতে হবে, মানুষকে দেখাতে হবে আমরা কি কাজ করেছি। কিচ্ছু কাজ করবো না, শুধু অপপ্রচার, শুধু অপপ্রচার, শুধু অপপ্রচার। 14 সালে ক্ষমতায় আসার পরে একটার পর একটা মানুষের প্রতি নির্যাতন করে চলেছ। কখনো নোটবন্দি, সমস্ত মানুষ লাইনে দাঁড়িয়ে যাচ্ছে ব্যাংকে গিয়ে, কখনো আধার লিঙ্ক, কখনো ভোটার আই কার্ড লিঙ্ক, এই লিঙ্কে তোমরা জর্জরিত করছো। এখন আবার এসআইআর, রোহিঙ্গা রোহিঙ্গা বলছো, বাদ দিচ্ছ হিন্দুদের। বোঝে না মানুষ, সবাই বোঝে। পশ্চিমবঙ্গে জীবনে কখনো দাঁত ফোটাতেই পারবে না, এই নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে তোমরা তোমরা শূন্য হয়ে যাচ্ছ।